داعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم وقال النبي صلى الله عليه وسلم مجلس فقه خير من عبادة 60 سنة وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما টান দিতে লইছে রে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ টান দিতে লইছেন না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله جوري لا জোরে লা ইলাহা গেলাস নাই লা ইলাহা মাশাআল্লাহ সুন্দর জিকির হইতেছে আপনাদের দিল আল্লাহ কবুল করুক আল্লাহ দিলের মধ্যে জিকির বসায় দেও আল্লাহর সান্নিধ্য লাভ করার তৌফিক দান করুন লা
इश्क मौला कई के मजला लाबुआत इश्क मौला कई के मजला लाबुआत इश्क मौला बहते रजला लाबुआत ला इलाहा ওই কাদের কুদরতদারি সবাই আমার দিকে খেয়াল করবেন কাদের কুদরতদারি हर से खाकिया कुनी मुर्दारा जिंदा कुनी भी जिंदारा मुर्दा कुनी ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु बाहेरसर नतून बाजार বাইতুল আমান জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের মহতী জলসার সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে বসা হাজারাত ওলামায়ে কেরাম, জান্নাতের বাগান শামিয়ানার নিচে বসা জান্নাতি মেহমান, পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা, ছোট বড় দিনদর্দী মুসলিম তাওহীদি জনতা, দেখার দাওয়াতি মেহমান হযরত ওলামায়ে কেরামের মধ্য থেকে প্রধান বক্তা প্রধান মেহমান, মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাকে বর্তমান জমানা অনেক ফিতনার জমানা, কিসের জমানা কন্যা আর ওজরে কন ওই কোনা দিয়া কয় নাই কিসের জমানা, ফিতনা বোঝেন খালি ঝামেলা আর ঝামেলা, ওই ঝামেলাকে অতিক্রম কইরা আল্লাহ তাআলা জান্নাতের বাগানে, আল্লাহ তাআলা কোরআনের বাগানে, রহমতের বাগানে ফেরেশতাদের পরিবেশে সময় পেলাম। খুশি না বেজার? আরো জোরে কোন খুশি না বেজার? কেমন খুশি? আমাকে খুশি মাপার স্কেল আছে, আর আল্লাহ যদি খুশি হয়ে যায় মাপার কি নাই? সবাই কোন কি নাই? তো আল্লাহ আমাদের প্রতি খুশি আছেন না নাই? সকলে কোন আছে না নাই? তো আল্লাহ যে খুশি আছে আর একবার খুশি করাইয়া দিলের থেকে উজাড় মনে বলবো, বলেন আলহামদুলিল্লাহ, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। আজকে যে আমরা আসছি এই যে জান্নাতের বাগান, সন্দেহ আছে ভাই? কথা বলেন, সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। এই জান্নাতের বাগানে আসতে পেরেছি, আমাকে আনছেন কে? বলেন কে আনছেন? আল্লাহ আমাকে আনছেন। আবার আমি বাড়ি যাব, আমাকে নিবে কে? আমাকে আল্লাহ তাআলাই নেবেন। আমি যার কথা শুনতেছি এই কান কে দিয়েছেন? আমি যেই চোখ দিয়ে দেখতেছি এই চোখের মালিক কে? আল্লাহ। কিন্তু কিছু সময়ের জন্য আদম বানাইয়া, মানুষ বানাইয়া একটু জায়গায় জায়গায় অঙ্গ প্রত্যঙ্গ ফিট করছে। আমি মনে করি আমার চোখ, আমার হাত, আমার পাও, আমার সব কিছু, মইরা গেলে আমিও আমার, কথা কয় না, মইরা গেলে আমিও আমার। তো আজকে যে জান্নাতের বাগান, এই বাগান কোনো সন্দেহ, আল্লাহ তাআলা তার বন্ধু হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন কি বলেছেন? যেখানে কোরআনের কথা হয় আর হাদিসের মজলিসে হাদিসের কথা বলা হয়, বলে সেখানে আল্লাহ তাআলা কোনো সন্দেহ নাই বেহেশতের বাগান। আর জোরে কোন আমাকে বসাও বসা, আর টাস খেলার বসাও কি? আরে কথা কয় না, আমাকে বসাও আর টাল খেলার বসাও কি? বসা। মাঝে মাঝে মিস কল দেয় আল্লাহ, আবার আল্লাহরে বান্দাও মিস কল দেয়। সুবহানাল্লাহ কন না? এ মিয়া জোরে কন। কয় আল্লাহ মিস কল দেয় কেমনে? আজকে বলে ঢাকা মিস কল দিছে, আমার ভাই ফোন দিছে, মহিলা মাহফিল করলাম ওই সময়। কে তুমি কই? আমি তো এক জায়গায় মাহফিল আছি, তো আস্তে কাইটা দিছি। কয় একটু কাটো না, কাটি রে, কাটতেছি। কয় না একটু পরে কাটো। কয় ঢাকাতে আজকে ভূমিকম্প হইয়া 2 বিল্ডিংয়ের মাথার এক করে হালাইছে।
নোয়াইছে পরে নাই কি আছে আরে কথা কয় না বিল্ডিং থাকে এরকম কিন্তু কাইতে দুই মাথা এখানে গেছে এর নাম কি কম্প আরো ধরে কেনা তো এইটা ভূমিকম্প মাঝে মাঝে আল্লাহ মিস কল দেয় কি দেয় মিস কল দেয় আবার বান্দাও আল্লাহরে কি দেয় কেমনে দেয় কয় লঞ্চে গেছে লঞ্চে ওর সে ঢাকা যাইব কই যাইব আরে মেয়ে ধরে কয় আরো ধরে ঢাকা কিন্তু বান্দার দিল হইছে ফাঁকা বান্দার দিল কি আল্লাহর খবর নাই গোল হয়ে বইছে টাস খেলতে লঞ্চে আছে না নাই আমি কথা কয় না ওই যে বসা ওইটাও মজলিস আজকে আমরা বলছি এটাও কি এই মজলিসের পার্থক্য আছে না নাই সারছে মিস কল কে কে সারছে আল্লাহ মিস কল সারছে কেমন দিছে বন্যা দিছে কি আরো যারা গেছে কি বন্যা আল্লাহ আর টাস খেলুম না আল্লাহ টাস খেলুম না আল্লাহ টাস খেলুম না আপনি বন্ধা থামান টাস সিডে মিডা সব কি আছে গাঙ্গে হালাই দিছে হালাইছে তো হালাইছে 100টার পকেটে আর এক প্যাকেট রয়ে গেছে যদি থামে কথা কয় না আর যারা কয় না যদি থামে রেখে দিছে বেজার হন না আসেন তো আসেন মইরা গেলে আসবেন তো দূরে কথা কান্দারও টাইম নাই যদিও কান্দে নয় কান্দার বেল নাই মরার পরে কথা কয় না মরার পরে কান্দনের বেল নাই পরীক্ষার হলে প্রশ্ন আউট হয়ে গেলে কয় বোর্ডের পরীক্ষায় বাদ ঠিক কিনা ধরে কোন কথা কয় পারে কি না পারো না পারো কলম কামরাও যা কিছু করে এখানেই লেখো আজকে ডেট এখানেই আজকে লেখালেখি কথা কয় না সেফালা নিয়ে আত্মও নেই রে লাগবো না টাস খেলতে বইছে পকেট একটা তোরাই খাই দিছে আল্লাহ জীবন আর টাস খেলে সারছে বন্যা একজনে কয় এই মান্নত কর আল্লাহ যদি বন্যা থামায় তো একটা ছাগল ওই এতিমখানায় দিম কয়টা কয় বন্ধু আমিও দিম কয়টা হইছে এই আল্লাহ করছে কি বান্দার বলছে কি ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين ও দুনিয়ার মানুষ যখন আল্লাহ তাআলা বন্যা ছাইরা দিছে আল্লাহরে লোভ দেখাইছো কি দেখাইছো আল্লাহ বাড়ির কাছে দিমখানায় একটা ছাগল দিয়া দিম আল্লাহ আমি বন্ধু আর একজন আছি আমিও বন্ধু মান্নত করছে ছাগল দিয়া দিম আল্লাহ রাব্বুল আলামিন ওইটাও বসা আজকে জান্নাতের বাগানের শামিয়ানার নিচেও তো বসা ওইটাও মজলিস এটাও মজলিস আল্লাহ মাঝে মাঝে মিস কল দিয়া বন্যা দিছে বান্দায় বন্যা দেখে বেহুশ হইয়া মান্নত করছে আছে না নাই কয় কি মান্নত করছো কয় আমি এতিমখানায় একটা ছাগল দিব আধা ঘন্টা বন্যার পরে আস্তে আস্তে আল্লাহ তাআলা বন্যা কমায় দিছে কি আছে কথা কয় না কি আছে বন্যা কমায় দিছে এখন বলতেছে কি ব্যাপার আল্লাহ আবার টাস খেলা শুরু হয়ে গেছে শয়তান আছে না নাই কথা কয় আছে না নাই ওরা চতুর্পাশে বড় শয়তান মাঝখানে শয়তানের রাজা ফাঁক আছে না নাই টাস খেলে মাঝখানে ফাঁকা থাকে না কয় শয়তানটা যায় নাই বইয়া রইছে কয় আরেক প্যাকেট আছে কি কয় হালাই দিছে যে আরেক প্যাকেট আছে শুরু করিয়া দিছে একজনে বলে কি ব্যাপার তুমি না একমাত্র আল্লাহর ভয় পাইলে আল্লাহর ভয় বা মানত করলাম আরেক শয়তান জবাব দেয় আল্লাহ আমার ঘরে ডর দেখাইছে আমি আল্লাহর ডরের ঠেলায় লোভ দেখাইছি নাউজুবিল্লাহ কয় না কি দেখি দেশ কি দিছে লোভ দেখাইছে বন্যা কমে গেছে মতন আবার শুরু করছে কি রে তুই না মান্নত করলি তুই আবার ইয়া করস কা খেলস কা কয় আল্লাহ আমাকে ডর দেখাইছে আল্লাহর আমরা লোভ দেখাইছি এমন যদি হয় উম্মতের খবর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ও দুনিয়ার মানুষ তোমরা মজলিসের খবর জানো না খবর জানি না নাও ও বাহেসর এলাকার মানুষ ও নতুন বাজারের মানুষ ও আল্লাহর ওলিরা ও আল্লাহর বান্দারা মানুষ অনেকেই জানে অলি বলে কারে কয় পীর মাশায়েখকে অলি বলে না হাদিসের ভাষায় বলে আল্লাহর কোরআন যারা তেলাওয়াত করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস যারা তেলাওয়াত পাঠ করে এবং ওই নামাজ পড়ে আল্লাহর জিকির করে হালাল খায়
অল্প খায় সুখে থাকে। আল্লাহ বলছে মিথ্যা কথা বলে না, নামাজ ছাড়ে না, রোজা থাকে না, আমি আল্লাহর হুকুম মানে আমি আল্লাহ তাকে অলির খাতায় নাম দিয়া দে। কিসের খাতায়? কি অলির খাতায় নামলে দেয়। কয় কেমনে দিয়া দিল? কয় আল্লাহর অলি, নামাজ পড়লে আল্লাহর অলি, জিকির করলে আল্লাহর অলি, ও রোজা রাখলে আল্লাহর অলি, আল্লাহর হুকুম মানলে আল্লাহর অলি, আলেম ওলামাদেরকে ভালোবাসে আল্লাহর অলি। সত্যের পথে যদি মুসলমান এইভাবে চলে, সত্য কথা বলে, আল্লাহ বলছেন পীর হওয়া জরুরি না, পাগড়ি ধরা জরুরি না, মুরিদ হওয়া জরুরি না, জরুরি হলো সত্য কথা কইয়া কইয়া আল্লাহর সান্নিধ্য লাভ করা বাস্তবতা। ঠিক কিনা? আমরা কইলো ঠিক, না কইলো কি কথা কয় না? আমরা কইলো ঠিক, না কইলো ঠিক। কারণ একটা কথা আছে, আল্লাহ যা কইছে মানলেও ভালো, না মানলেও কি আল্লাহর কিছু আসে। এবার আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর উম্মতের খবর দিয়ে দিলেন। কি খবর? যেখানে কোরআনের কথা হয়, যেখানে কোরআনে আলোচনা করা হয়, আল্লাহ তাআলা বান্দাদের দয়ায়, বান্দাদের মায়ায়, বান্দার ভালোবাসায় আল্লাহ আসমান থেকে মেহমান পাঠায়। সুবহানাল্লাহ। আর জোরে গান খাইতে বইছে, কয় আপনাকে বাড়ি কই? কয় আপনাকে বাড়ি কই? জিগায় আমিও তো এইবারে মেহমান। কয় আপনিও তো এইবারে মেহমান। কয় সমান সমান। দুইবারই মানুষ একবারই মেহমান হয় কি হয় না? আরে কথা কয় না? ও মিয়া, দুই বাড়ির মানুষ একবারের মেজবান হইয়া, মেহমান হয়ে মেজবানে বাড়ি মেহমান হইয়া যায়। ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে পক্ষ থেকে দরখাস্ত করে, আল্লাহ বাহিরে মানুষেরা তোমার কোরআনের কথা বলে, তোমার কোরআনের ঘোষণা দেয়, তোমার রহমতের খবর বলে, তোমার জান্নাতের খবর বলে, আল্লাহ তোমার থেকে তারা মাপ চায়। কে কয়? আমি ফেরেশতারা। কে কয়? ও আল্লাহ, ফেরেশতারা তোমার থেকে মাপ চায়। আল্লাহ, ও আল্লাহ, বান্দা তোমার থেকে মাপ চায়। আল্লাহ বলল কিসের জন্য? কিসের জন্য? তারা কি মরার পরে জাহান্নামে যাইব, আবার কিছু মনে জান্নাতে যাইব। কয় জান্নাত দেখছেনি আর জাহান্নাম দেখছেনি? কয় না, জাহান্নাম তো দেখে নাই। তারপর আল্লাহ তোমাকে বলে নাই, তোমার ভয় অন্তরের মধ্যে বসাইয়া, অন্তরের মধ্যে বসাইয়া বসাইয়া আল্লাহ চোখের পানি ফালাইতেছে, তোমার গুণ কীর্তন করতেছে। যাও যাও ফেরেশতারা সাক্ষী থাকো, আমি আল্লাহ ওই জমিনের, ওই বাহেশ্বরের, ওই নতুন বাজার এলাকার মানুষের গুনাহ মাফ কইরা দিলাম। কথা হাসা না মিসা? ও কয় না। কথা হাসা না মিসা? হাসা করলো ভালো, মিশা করলো ভালো, আল্লাহর কিছু আসে যায় না। আল্লাহ বলছে আমি সত্য, আমার রেকর্ডও সত্য। তোমার জমিন তুমি 2 নম্বরে খাও, আমার জমিনের সিএসআর ঠিক আছে। ঠিক কিনা জোরে কোন? মুখের ভিতরে একটা মশা গেছে, যা কোতলাই দেখছে ভিতরে। ও আমারকে মশা গিলতে, আমি কি না খেয়ে আইছি? তাহলে চিন্তা করেন, আল্লাহ তাআলা বলতেছেন তোমাদের জমিনের সিএসআরএস নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হুকুমের সিএসআরএস আছে, আমার হুকুমের সিএস আছে। দলিল আছে না নাই জোরে কোন? আরো জোরে বলেন, দলিল আছে না নাই? বলে কেমনে দলিল? আল্লাহ কেমনে সত্য? সত্য আল্লাহ তাআলা বলতেছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে কোন? এই পৃথিবীতে কত মানুষ আছে বলেন তো? এই পৃথিবীতে কত মানুষ আছে? আহারে কয় না, কইতে পারবে না, ধরে নেন আগানা। কোন আগনা? কোন আগনা? আগনা মানুষ। আল্লাহ তাআলা বলেন খাইয়া লাইছি। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মধ্যে আমি তা কোরআন পাঠিয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন। এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা যত ঘটনা বলেছেন, এর মধ্যে নবীগ ঘটনা আছে না নাই? নবীগ ঘটনা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমি পৃথিবীতে যত মানুষ বানাইছি, এই আসমানের বাগা, আসমান থেকে জমিনের মধ্যে, জমিন থেকে আসমান পর্যন্ত যত ফাঁকা জায়গা আছে, মানুষ যদি সরায় লইয়া যায়, মানুষ যদি গুণ কীর্তন না করে, আমি আল্লাহর জিকির না করে, আমি আল্লাহ তাআলা জিকির করার জন্য আমি আল্লাহ তাআলা লক্ষ লক্ষ মাখলুক বানাইয়া রাখছি।
আল্লাহ তাআলা লক্ষ লক্ষ মাখলুক বানাইছে, বানান নাই? কথা কেনা, কথা কেনা? অনেকে যোগে হুজুর লক্ষ লক্ষ বলেন, আমরা হুনে আইছি 18,000 মাখলুকাত। কয় হাজার? আরো জোরে কোন কয় হাজার? এই যে 18,000 মাখলুকাত কই পাইছেন? কথায় কথায় 18 না ভাই। আল্লাহ যত বড়, আল্লাহর হুকুম কি? আল্লাহ যত বড়, আল্লাহর ঘোষণাও অত বড়। তাহলে ওই মানুষ, তোমরা কিভাবে, তোমরা তো দেশের মধ্যে, তোমরা তো এলাকার মধ্যে, পৃথিবীর মধ্যে সব জায়গা গ্রহ নাই, আরো গ্রহ আছে না নাই? কি বলেন, আরো গ্রহ আছে না নাই? তাই হলে কি বলতেছে যে পৃথিবীতে যত মানুষ আছে সবাই যদি আল্লাহর হুকুম পালন না করে, আল্লাহর জিকির না করে, আল্লাহর ইবাদত না করে, আল্লাহর নামাজ না মানে, আল্লাহ বলেন আমাকে স্মরণ করার জন্য, তাসবিহ পাঠ করার জন্য, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সুবহানাল্লাহ বলেন। ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ তাআলা বলেন তুমি যদি আমার জিকির না করো, তুমি যদি আমার কোরআন শরীফ তেলাওয়াত না করো, আল্লাহ আরো বুঝাইতে চান, দলিল দেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনার ভিতরে আমি 30 নম্বর পারা কোরআন দিয়েছি। কয় নম্বর? কয় 30 নম্বর না, 1 থেকে 30 পর্যন্ত এই 30 পারা কোরআন শরীফ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিনার মধ্যে ঢুকাই দিয়েছেন। কে জোরে কন? কয় মুহাম্মদ হারগিজ না গব, তা না গব তা জিবরাইল, জিবরাইল হারগিজ না গব, তা না গব তা রব্বুন জলিল। সুবহানাল্লাহ বলেন। বলেন তো আমি জুয়ান না বুড়া? কথা কেন? আরে জোরে কয় না। আমি যদি বুড়োই, আমার নবীকে বুড়া কালেই নবী অতি দিছে। সুবহানাল্লাহ গন। আরে জোরে সুবহানাল্লাহ। 40 বছর বয়সে, কয় বছর? পিছের মাসে কয় না, কয় বছর? ওই 40 বছর বয়সে আমাদের সমাজের মানুষের দাড়ি পাইকা যায় না, বাকে জোরে কন। আমার মাত্র 6 বছর, আমার মাত্র 46 বছর বয়সে আমি সাদা হয়ে গেছি। কি হয়ে গেছি? এই জন্য আমি মুরব্বী হয়ে গেছি। আল্লাহ তাআলা বলেন আমি নবীদেরকে বিশেষ করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছরের নবুয়ত। কয় বছরে ধরে কান? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিয়েছেন, ও জিবরাইল যাও আমার নবীর কাছে যাও। সুবহানাল্লাহ। বাইতে যায় কই আমার নবীর কাছে যাও। সুবহানাল্লাহ। কয় আল্লাহ কিসের জন্য যাইব? কয় এমন একটা গ্রন্থ দিব, এমন একটা কোরআন দিব, পারচা দিব, চিঠি দিব, যেই চিঠিখানা আমার রাসূলকে দিয়ে আসো। চিঠির মধ্যে দলিল থাকবে, আর শেষ থাকবে, সব কিছু থাকবে, এমন সাজেশন থাকবে যেই সাজেশন দিয়া দুনিয়া চালাইব, যেই সাজেশন দিয়া রাষ্ট্র চালাইব, যেই সাজেশন ঘর সংসার চালাইব, সমাজ চালাইব, সমাজ ব্যবস্থা করব। বর্তমান অবস্থায় বোঝা যায় তা অসল। কথা কয় না, কথা কয় না। বোঝা যায় কোরআন অসল, হুজুর সব কিছু চলে, এখন কোরআনের আইন চলে না। আরে মিয়া ঠিক না কর, নাউজুবিল্লাহ। আরো জোরে কর। আল্লাহ তাআলা বলছেন ও জিবরাইল যাও, মুহাম্মদ হারগিজ না গব, তা না গব তা জিবরাইল, জিবরাইল হারগিজ না গব, তা না গব তা রব্বুন জলিল। সকালে আপনাদের এখানে মাহফিল করছি, আবার রাত্রে এখানে আসছি, মাঝখানে জুমারও বয়ান করছি, আগামীকাল আবার আর এক জায়গায়। দফা ঠান, কথা কেন? দফা ঠান্ডা, আপনাকে তো সমস্যা হয় না। এই জন্য মন দিয়ে শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বড় হাদিয়া দিয়েছেন আল কোরআন। ও নবী গো, তুমি আমার নূরের নবী, তুমি আমার দিনের ছবি। আল্লাহ তুমি আমার রহমতের বাণী, আমি রহমতের বাণী তোমার মধ্যে ঢাইলা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআনের নূর দিয়া আমি নূরানি কইরা দিলাম। সুবহানাল্লাহ কোন না সুবহান পাল্লা কোন? কোনটা কোন? আরে জোরে কোন সুবহানাল্লাহ। আমি হয়তো ছোট মানুষ, মাত্র আমার 46 বছর বয়স। চেহারার দিকে চাইলে যায় 70 চলে বাও। কথা কয় না। চেহারার দিকে চাইলে দেখা যায় কি 70
70 বানাং। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইছেন, ও জিবরাইল যাও আমার মদিনার নবীকে খবর দাও। কয় কি খবর দিবা? যেই খবর দিবা ওই খবর দিয়ে রাষ্ট্র চালাইবো, ওই খবর দিয়ে সমাজ চালাইবো, ওই খবর দিয়ে দোকানদারি করব। আছে না নাই? কথা কানে আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল সুন্দর করে বলছেন, মুহাম্মদ হারগিজ না গোপ্তা না গোপ্তা জিবরাইল, জিবরাইল হারগিজ না গোপ্তা না গোপ্তা রব্বুন জলিল। আল্লাহু আকবার। গজর গান আরো যখন আল্লাহু আকবার, আর তো জোরে কোন, বলিও মারো বাড়ান। ইস ওহন দিয়ে কয় না, এ বেড়া টাস খেলো নাকি, কও না কা, তোরা তো জুয়ান বেড়া, তোরা জোরে কও আল্লাহু আকবার। এই না কয় না আল্লাহু আকবার। আল্লাহ বড় ছোট, কথা কয় আল্লাহ বড় না ছোট? আল্লাহ তাআলা বলুন, নামাজ যখন পড়ি, সিজদা যখন দেই, প্রথম বলি আল্লাহু আকবার আল্লাহু আকবার। চেয়ারম্যানের বেল নাই, মন্ত্রীর বেল নাই, প্রধানমন্ত্রী সচিবালয়ের বেল নাই, মন্ত্রিত্বর বেল নাই। আল্লাহ বলে আল্লাহ সব ছোট হয়ে গেছে আল্লাহু আকবারের কাছে। সুবহানাল্লাহ কোন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাইসের মুমিন মুসলমান, কেন আমার নবীকে আল্লাহর কোরআন দিল, আল্লাহর কোরআন দিল, বলবো কি বলবো না? বললো কি বলবো না? বলবো। আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বললেন, ও মুসলমান, জানো না জানো না জানো না জানো না, তুমি যদি একটা বই লেখছো, লেখে না? আরে রচনা করছে, কবি কবিতা লেখছে এবং গল্প লেখছে এবং লেখা শেষ পাতায় লেখা দিছে কি জানেন? শেষ পাতায় লেখা দিছে, আমার বইয়ের মধ্যে যদি কোনো রকম ভুল হয় আমারে মেহেরবানি করে জানান, আমি সংশোধন করব। আছে না নাই? আরে শিক্ষিত মানুষ বলেন না, আছে না নাই? আল্লাহ তাআলা বলতেছেন, আমি এমন একটা কিতাব দিলাম, আমি মদিনার নবীর কাছে চিঠি পাঠাইলাম। আল্লাহু আকবার। আমি মদিনার নবীর কাছে আমি চিঠি পাঠাইলাম, ওই চিঠির মধ্যে আমি এমন একটা রচনা লেখা দিলাম, এমন একটা গল্প লেখা দিলাম, এমন একটা কাহিনী লেখা দিলাম। আমি আল্লাহ প্রথমেই চ্যালেঞ্জ করলাম, আমি তোমাদের দুনিয়ার মানুষের মতো বলি নাই, ভুল হলে আমার কইয়া দিন, আমি সংশোধন করব। আল্লাহ বলেন, আমি সংশোধন তো দূরের কথা, আমি প্রথমেই এমন কালাম ফিট করলাম আর চ্যালেঞ্জ করলাম, এমন কিতাব পাঠাইলাম তার মধ্যে সন্দেহ, যারা না সন্দেহ। কেন পাঠাইলাম? আমি এই জন্য কোরআন পাঠাইলাম, হুদাল্লিন নাস হুদাল্লিল মুত্তাকিন। আমি মানুষের হেদায়েতের জন্য কোরআন দিলাম, মুত্তাকিনের হেদায়েতের জন্য কোরআন দিলাম। আজকে আমাদের দেশে হেদায়েত নাই, আমাদের দেশে কোরআন তেলাওয়াত হয় মানুষ মরলে। কোন দিন? আরে কথা কানা, কোন দিন রে? মানুষ মরলে কোরআন তেলাওয়াত করা হয়। ও মুমিন মুসলমান, আমার আফসোস লাগে, আফসোস লাগে, যেই বাড়িতে মানুষটা মারা যায় কোরআন শরীফ নিজেরা পড়তে পারে না, বদলা লয়। আছে না নাই? এমনি কথা কানা, আছে না নাই? আগের কালিয়া গৃহস্থ হুজুর, কি হুজুর? এমনি কথা কানা, কি হুজুর? আলাম তারার মুন্সি গৃহস্থ হুজুর। ওই গৃহস্থ হুজুর বলে আল্লাহ ভালো হয়েছে, আহন বাড়ির কবিরাজে মারা গেছে, কবিরাজ বাড়ির আহন সাহেব মারা গেছে, আহন সাহেবের বাড়ির খালিকায় মারা গেছে। খুশিতে খুশিতে খুশি, কতক্ষণ খবর আইব, কোরআন তেলাওয়াত করব। উনি অপেক্ষা আছে কখন খবর আসে, 10 জন মৌলবী আইনা হাজির করব। বদলা কি কথা কানা, কি কি? অথচ বলতেছে না না না, সকালবেলা তুমি বড় ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছে, যেই ঘরের মধ্যে সকালবেলা সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, আল্লাহর ওয়াদা আছে। আল্লাহ তাআলা বলছেন, যেই ঘরের মধ্যে সূরা ইয়াসিন তেলাওয়াত করা হবে, কিয়ামত পর্যন্ত ওই ঘরওয়ালাদের পড়তে থাকে। যারা নগদ পড়ে, বাকি পড়ে, আমি আল্লাহ তাআলা কোরআনের বদলতে ওই ঘরে রিজিকের অভাব দেব না। এখন আমাদের দেশে মাইসে কি আরে কয় খালি কে মরছে 10 জন হুজুর খুঁজ। কথা কয় না, হুজুর আপনাদের দায়িত্ব দিয়ে গেল, ইমাম সাহেব বাসা আছেন, আপনি রুমে আছেন? কয় আসি। কয় হুজুর আমাকে কিন্তু আব্দুর রহিম মারা গেছে, 10 জন হুজুর লাগবো খতম দিতে। কি দেখলে? আর আমি হক কথা কয়ে যাই, মিয়া মারেন আর কাটেন আপনাকে ব্যাপার। মরার লেগা কোরআন শরীফ না চলার লেগা? আরে কথা হয় না। আরে মিয়া মরার লেগা কোরআন শরীফ পাইছেন কই? মরিয়া গেছে, মরার আগে একক তো নামাজও। আরে কথা কয় না।
আরে জোরে কন নামাজ নামাজ। আরে আল্লাহ যায় দেখি কি ওরে আল্লাহ রে, বাজারে তখন সুরমা আইন না, এক বোতল সুরমা সহে দিয়ে দিছে। চিন্তা করলাম ভালো বুজুর্গ দিই, ভালো বুজুর্গ। এর প্রতি আল্লাহ জীবনে জামা গাই দিতে না, অন পাউডার লম্বা দিছে, আছে না নাই? আরে কথা কয় না। আবার দেখি ওই খাটের উপরে আরবি লেখার কাপড়ও দিয়ে দিছে। ওরে আল্লাহ কি বুজুর্গ রে।